রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতির জট এখনো কাটেনি। এদিকে বাধ্য হয়েই ধর্মতলায় ধর্ণা অবস্থান কর্মসূচিতে 2016 এসএলএসটি যোগ্য শিক্ষকরা, কারণ তাদের চাকরি বর্তমানে অনিশ্চয়তার মুখে। তাই এবার সুরাহার আশায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের দ্বারস্থ 2016 এসএলএসটি যোগ্য শিক্ষকরা। অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘের একটি প্রতিনিধি দল যোগ্য চাকরিহারা শিক্ষকদের হয়ে শনিবার যে সুকান্তর দ্বারস্থ হবেন তা আগেই জানিয়েছিলেন এই শিক্ষক সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক। আমরা সবসময় পশ্চিমবঙ্গের এই যে শিক্ষায় যে দুর্নীতি, শিক্ষক নিয়োগের দুর্নীতি, তার বিরুদ্ধে। কিন্তু যারা সত্যি সত্যি যোগ্য প্রার্থী তাদের চাকরি থাকুক, এটা আমরা চাই। তাই সংগঠনের পক্ষ থেকে যোগ্য প্রার্থীদের প্রতিনিধি দলকে সঙ্গে নিয়ে আমরা মাননীয় শিক্ষা প্রতিমন্ত্রীর কাছে যাব। শনিবার তারা সুকান্ত নিউ টাউনের বাড়িতে যান, জানান পুরো বিষয়টি। সুরাহার আশ্বাসও দিলেন সুকান্ত। একই সঙ্গে জানালেন দিল্লিতে প্রধানমন্ত্রীর দরবারে তাঁদের কথা তিনি তুলে ধরবেন। তবে গোটা বিষয় প্রসঙ্গে ফের একবার রাজ্য প্রশাসনকে তুলোধনা সুকান্তর। একই কথা আমি এনাদেরকে বলেছি এবং সেটাই বারবার প্রমাণিত হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় অযোগ্যদেরকে এই যোগ্যদের ঘাড়ে বন্দুক রেখে বাঁচানোর চেষ্টা করছে। মহামান্য আদালতের কাছে আমাদের আবেদন থাকবে যে মুড়ি মুরকি যেন এক না হয়, মুড়ি মুড়ির দাম পাক, মুরকি মুরকির দাম পাক। প্রধানমন্ত্রী দপ্তরে আপনি জানাবেন? অবশ্যই প্রধানমন্ত্রীর দপ্তরে আমি জানাবো এবং জানাতে আমি যেহেতু বাউন্ড, কারণ উনি সেই সময় আমাকে দায়িত্ব দিয়ে গেছিলেন এনাদের পাশে দাঁড়ানোর। তখন আমি বলেছিলাম এনারা যদি যোগাযোগ করে আমরা লিগাল হেল্প করব, আমরা লিগাল হেল্পের দিকে এগোবো। আমি আজকেই দিল্লি পৌঁছেই কথা বলছি পার্টির তরফে যে আমাদের তরফ থেকেও এনাদের সাথে কথা বলে আমরা যদি একজন লয়ার দিতে পারি সেই বিষয়ে আমরা চিন্তা ভাবনা করব। 2016 সালে এসএলএসটি পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছিলেন। গত এপ্রিল মাসে হাইকোর্ট 26,000 প্রার্থীর পুরো প্যানেলই বাতিল করে দেয়। বর্তমানে বিষয়টি বিচারাধীন। প্যানেলে অযোগ্যদের পাশাপাশি কেন যোগ্যদের তালিকা বাতিল হবে, এই প্রশ্ন তুলেই সমাধানের দাবি যোগ্য শিক্ষকদের। গুটি কয়েক অযোগ্য শিক্ষকের জন্য আজকে আমরা পুরো 26,000-এর মধ্যে প্রায় 19-20,000 শিক্ষকরা আজকে আমরা চাকরিহারা। আমরা আজকে স্যারের কাছে এসেছিলাম এই তথ্যগুলো দিতে, যে তুলে ধরে যে আমাদের কাছে যে আমরা যোগ্য তার কিন্তু পুরোপুরি প্রুফ আছে এবং রাজ্য সরকার তথা এসএসসি বা বোর্ড তাদের কাছেও হয়তো আছে, কিন্তু তারা কোনোভাবেই সেগুলো কিন্তু সুপ্রিম কোর্টে বলছে না। আমরা দাদাকে এটাই বলতে এসেছিলাম যে দাদা আপনি একজন শিক্ষক এবং আপনি একজন ল মেকার, অতএব ল আমাদের বলে, আমাদের সংবিধান বলে যে 100 জন বা 1000 জনও অযোগ্য লোকের জন্য যেন একজনও যোগ্য লোক যেন শাস্তি না পায়। কিন্তু আমরা কোনো অজানা কারণে আমরা দেখছি আজকে পুরো প্যানেল ক্যান্সেল হয়ে গেল। কিন্তু আমরা চাইছি ওনার কাছ থেকে আমরা এই আশ্বস্ত পেয়েছি। অযোগ্য দুর্নীতিগ্রস্তদের জন্য কেন যোগ্যদের ভবিষ্যৎ আজ প্রশ্নের মুখে। নিয়োগ দুর্নীতির জট খোলা তো দূরস্থ, দিনে দিনে তা যেন আরও জটিল হয়ে উঠছে। জট খুলতেও উদাসীন এসএসসি কমিশন ও রাজ্য প্রশাসন। স্বাভাবিকভাবেই এখন অনিশ্চিত যোগ্যদের ভবিষ্যৎ। রেশমি দাস ও শুভদীপ মান্নার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।